যদি কারো বিবাহেতে দেরি হয় বা বিলম্ব হয় এর মধ্য দিয়েও সে গুনাহে লিপ্ত হতে পারে। আপনি যদি সেই বিষয়ে ছোট্ট করে আমাদেরকে জানান। একদম আপনি ঠিক বলেছেন। কারণ হচ্ছে আমাদের চারদিকে যেরকম গুনার সয়লাব এবং যেভাবে হাতছানি আছে, উপায় উপকরণ উপায় সবকিছুই তো। উপকরণ সবকিছু, বিশেষ করে এই একবিংশ শতাব্দী বিজ্ঞান প্রযুক্তির যুগে, বিশেষ করে এই যে মোবাইল ডিভাইস বিভিন্ন কিছুতে এমন পাপ ছড়ানো আছে, সেখান থেকে বেঁচে থাকার জন্য আমি মনে করি, আর ইসলাম যেটা আমাদেরকে এনকারেজ করে সেটা হচ্ছে যে মানিস মিনকুম বা ফালিয়াতে জাওয়াজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেই দিয়েছেন আমাদেরকে, যখন সে সামর্থ্যবান হয়ে যায় বিয়ের ক্ষেত্রে, সে যেন আর দেরি না করে। আমরা অনেকেই আরও বেশি সামর্থ্যবান হতে চাই, আরও বেশি মানে উপার্জন সৃষ্টি করতে চাই, আরও বেশি ইনকাম করতে চাই, অবস্থান তৈরি করতে চাই, আরও 5টা ফ্ল্যাট, আরও 10টা ফ্ল্যাট, তারপরে বিয়ে শাদী করবে। নো, আমরা বলবো যে যেই ভাই বা বোন যাদের মোটামুটি সামর্থ্য হয়ে গিয়েছে, তারা যেন আর বিলম্ব না করেন। তারা যেন এতে করে, যেটা আপনি বললেন যে প্রশ্নটি, যে তার বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা বলবো যে এইটি তার চরিত্র সংরক্ষণের জন্য তার দ্রুতই বিয়ে করা উচিত এবং অনেক বেশি ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ছলে বলে কৌশলে চাকরি হয় না বা নানা কারণে বিয়েকে বিলম্ব করা অথবা বেশি স্যালারির চাকরি না হলে বিলম্ব করা, এতে করে আসলে গুনাহের দিকে ধাবিত করে। একটা বড় সুযোগ থাকে। এই জন্য আমরা বলবো যে যত দ্রুত সম্ভব আমরা গুনাহ থেকে বেঁচে যেন আমরা হালালের দিকে যেন যাই, এবং বিবাহকে যত সহজ করা যায় তত অপরাধ যত কমে আসবে। বেশি সহজ করা যায়।